2023 সালের এইচএস ম্যাথামেটিক্সের কোশ্চেন আমরা সলভ করছিলাম। তো এর আগের ক্লাস পর্যন্ত 3 দাগের হয়ে গেছে, যা প্রবলেম ছিল 3 থেকে 4 মার্কসের যতগুলো প্রবলেম ছিল। আজকের ক্লাস থেকে আমরা 5 মার্কসের যে প্রবলেমগুলো আছে 4 দাগের, সেখান থেকে সলিউশন শুরু করছি। 4 দাগের এক একটা এলপিপির প্রবলেম তৈরি করতে দিয়েছে। একটি সংস্থা কোনো দ্রব্যের দু রকম ছাঁচের জিনিস এ ও বি প্রস্তুত করে। একটি এ ছাঁচের জিনিস তৈরি করতে 9 ঘন্টা শ্রম 9 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক দরকার এবং 1 শ্রম ঘন্টা লাগে জিনিসটি সম্পন্ন করতে। বি এর ক্ষেত্রে 12 শ্রম ঘন্টা লাগে তৈরি করতে ও 3 শ্রম ঘন্টা জিনিসটি তৈরি সম্পন্ন করে। এ ও বি দুটি জিনিস প্রস্তুত করতে সংস্থার কাছে মোট 180 শ্রম ঘন্টা জিনিস তৈরি করার জন্য শ্রমিক আছে এবং 30 শ্রম ঘন্টা জিনিস সমাপ্তির জন্য শ্রমিক আছে। একটি এ ছাঁচের জিনিস তৈরি করে সংস্থা লাভ করে 8,000 টাকা এবং একটি বি ছাঁচের জিনিস তৈরি করে লাভ করে 12,000 টাকা। কতগুলি এ ও কতগুলি বি ছাঁচের জিনিস তৈরি করলে সংস্থার লাভ সর্বাধিক হবে তা নির্ণয় সমস্যাকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হিসেবে প্রকাশ করি। তাহলে আমরা ধরি প্রথম প্রকার, অর্থাৎ এ ছাঁচের জিনিস থাকবে এক্সটি এবং বি ছাঁচের জিনিস থাকবে ওয়াইটি। ধরা যাক এ ছাঁচের জিনিস তৈরি হবে বা করা যাবে এক্সটি এবং বি ছাঁচের জিনিস তৈরি হবে ওয়াইটি। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে যে ফার্স্ট কন্ডিশন যেটা দেওয়া আছে, প্রথমে চলে যাচ্ছি শ্রমিকের ক্ষেত্রে। এ ছাঁচের জিনিস তৈরি করতে 9 শ্রম ঘন্টা কাজ করতে হয় আর বি ছাঁচের জিনিস তৈরি করতে 12 শ্রম ঘন্টা লাগে। তাহলে এক্ষেত্রে শ্রমিক আর জিনিস হবে 1 শ্রম ঘন্টা জিনিসটি সম্পন্ন করে এবং 3 শ্রম ঘন্টা জিনিসটি সম্পন্ন। তাহলে মোট শ্রমিক দরকার 9x প্লাস, আর এখানে যেটা 180 বলে দেওয়া আছে, তাহলে মোট শ্রমিক হয়ে যাচ্ছে তাহলে 9x প্লাস 12y এইটা হয়ে যাচ্ছে। অতএব 9x প্লাস, এটা কি বলেছে, সর্বাধিক লাভ হবে, তাই তো? সর্বাধিক লাভ হলে এখানে চরমে চলে যাচ্ছে। তাহলে এখানে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী 9x প্লাস 12y, দেখো এটা 180 বলা আছে, তাহলে লেস দেন ইজ ইকুয়াল টু 180 হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু চরম মানের ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড জিনিস তৈরি হবে, মোট জিনিস তৈরি হবে x প্লাস 3y, মোট জিনিস তৈরি হবে ইজ ইকুয়াল টু x প্লাস 3y। তাহলে যে শর্ত দেওয়া থাকছে সেই অনুযায়ী x প্লাস 3y লেস দেন ইজ ইকুয়াল টু কত বলা আছে দেখো, x প্লাস 3y লেস দেন ইজ ইকুয়াল টু 30 শ্রম ঘন্টা জিনিস সমাপ্তির জন্য শ্রমিক আছে। তাহলে লেস দেন ইজ ইকুয়াল টু 30। এটা আরেকটু লিখে করতে পারো, যে এখানটা যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা লিখে তারপর এটা লিখলে আরো ভালো হবে। এই সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা লিখে তারপর এটা লিখলে আরো ভালো হবে। আচ্ছা, এরপর আরেকটা কি কন্ডিশন আছে, লাভের ক্ষেত্রে এ ছাঁচের জিনিস বিক্রি করে লাভ 8,000 টাকা এবং বি ছাঁচের জিনিস বিক্রি করে লাভ 12,000 টাকা। তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে মোট লাভ 8,000 x প্লাস 12,000 y লেস দেন ইজ ইকুয়াল টু কত, এইটা আচ্ছা, এটা মোট লাভ বলে দিয়েছে। তাহলে মোট লাভ সমান এইটা, এতটা লাভ হবে। যেহেতু এ ছাঁচের জিনিস বিক্রি করে লাভ 8,000, আর তাহলে এক্সটা হলে 8,000 ইন্টু এক্স, আর বি ছাঁচের জিনিস ওয়াই 12,000, তাহলে 12,000 ইন্টু ওয়াইটা আছে, ঠিক আছে। তাহলে এবার শর্তানুযায়ী যে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হবে রৈখিক
প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো চরম মান, চরম z ইজিক্যাল টু 8000x প্লাস 12000y। ঠিক আছে, বাধা গোষ্ঠী হয়ে যাচ্ছে 9x প্লাস 12y লেস দেন ইজিক্যাল টু 180 আর x প্লাস 3y লেস দেন ইজিক্যাল টু 30 যখন x গ্রেটার দেন ইজিক্যাল টু 0 আর y গ্রেটার ইজিক্যাল টু 0। এইটা হচ্ছে সমস্যা। এবার বিষয়টা উল্লেখ্য যেটা হলো, এই যে এইখানটা লেখা হলো, এইখানটা কিন্তু সেন্টেন্সটা 2 লাইন লিখে তারপর এটা লিখবে যে মোট শ্রমিক লাগছে, যে এ বাধা গোষ্ঠীর জন্য 9 এবং বি বাধা গোষ্ঠীর জন্য যদি 12 হয় তাহলে মোট শ্রমিক 9x প্লাস 12y। এইরকম সেন্টেন্স গুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে সেন্টেন্সটা আর এটার ক্ষেত্রে সেন্টেন্সটা, দুটোর ক্ষেত্রে উল্লেখ করে তারপর এটা সমস্যাটা অ্যাকচুয়ালি এইটা আসবে। নেক্সট দেখো, 5-এর দাগের এর একটা হলো, 5-এর দাগের এর 2-এরটা, এরকম দুটো প্রবলেম থাকে। এইটা স্টেটমেন্ট তুলে দেয়, সেখান থেকে সমস্যা তৈরি করতে হয়, প্রবলেমটা তৈরি করতে হয়। 2-এর আর একটা যেটা থাকে প্রবলেম থাকে সেটাকে সমাধান করতে হয়। এবার যেটা 2-এরটা দুটোর মধ্যে একটা করতে হবে, যেটা প্রবলেম থাকে সমাধান করতে হয় সেটা করছি। আচ্ছা, এখানে দেওয়া আছে z ইকুয়াল টু 200x প্লাস 500y। z ইকুয়াল টু 200x প্লাস 500y, অবমান, এখানটা অবমান। কি দেওয়া আছে কন্ডিশন, শর্ত সাপেক্ষ x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, আর একটা 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 24, 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 24, তাই তো? x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 24। আচ্ছা, এখানে দেওয়া আছে x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ শুধুমাত্র ফার্স্ট রুমে বোঝাবে, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্টে। এই যে আমরা লিখছি এখানে x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 গ্রেটার দ্যান 10 অসমীকরণকে সমীকরণের আকারে লিখে পাই, সমীকরণের আকারে লিখে পাই x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10। 10 দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে x বাই 10 প্লাস এটা হয়ে যাবে y বাই 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি, এই সরলরেখাটি x অক্ষকে 10,0 এবং y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা, এবার 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 24 অসমীকরণকে সমীকরণের আকারে লিখে পাই, সমীকরণের আকারে লিখে পাই কি পাবো, এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে, বা 24 দিয়ে উভয় দিকে ভাগ করলে এই জায়গাটাকে 1-এ আনবো, x বাই 8 প্লাস y বাই 6 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি, এরপর লিখবে এটি x অক্ষকে, এটি x অক্ষকে 8,0 এবং y অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইটা আসছে। এবার ফার্স্ট যে লাইনটা 10,0 0,5, 10,0 এখানে রাখছি, 0,5 এখানে রাখছি, তার অর্ধেক দূরত্ব। এটা x ড্যাশ, y ড্যাশ, 0 0 বিন্দু, এটা মনে করো a b বিন্দু। ঠিক আছে, আর একটা রেখা যেটা আসছে 8,0 0,6, 8,0 এখানটা
0,6 এইখানটা, ঠিক আছে। এইটা এইরকম একটা লাইন চলে যাবে আবার, এ বি সি, এখানটা ডি, এখানটা ই নাম দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইখানটা ক্যালকুলেশন করছি যে এবার প্রদত্ত শর্ত ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, প্রথম রেখাটা যেটা ছিল, প্রথম রেখার কন্ডিশন ছিল এখানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তাই তো? প্রথম রেখার কন্ডিশন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তাহলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হলে ফার্স্ট রেখাতে যেটা এক্স প্লাস 2y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10, এখানে 0 0 পুট করলে 0 0 পুট করলে এটা 0 এটা 0, তাহলে 0 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10, এটা তো সত্য নয়, তাহলে মূলবিন্দু বিপরীত দিকের অঞ্চলটা, তাহলে এই রেখা থেকে এই দিকের অঞ্চলটা হয়ে যাচ্ছে, বা এখান থেকে ওপর দিকের অঞ্চলটা। আর সেকেন্ড কন্ডিশনে এই রেখাটা 0 0, তাহলে এতে 0 0 পুট করলে 0 24 হচ্ছে ছোট, এটা সঠিক, তার মানে এর এই সেকেন্ড রেখাটা নিচের দিকের অঞ্চলটা হয়ে যায়, তাহলে এইখানে কোনো কমন অঞ্চল নেই, এই জায়গাটায় কমন অঞ্চল পেয়ে যাচ্ছে এইটা। তাহলে আমাদের বদ্ধ সমাধান অঞ্চল হচ্ছে এই বিইডি অঞ্চলটি আমাদের সমাধান অঞ্চল, ঠিক আছে। তাহলে অসমীকরণের শর্ত অনুযায়ী ত্রিভুজ বিইডি অঞ্চলটি বদ্ধ সমাধান অঞ্চল, যেখানে এইটা হচ্ছে এ বিন্দু 10,0, বি বিন্দু 0,5, সি বিন্দু হয়ে যাচ্ছে 8,0, আর এইটা হচ্ছে 0,6, ঠিক আছে। এবার দুটোকে সমাধান করতে হবে, সমাধান করে ই বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া যাবে। প্রথম রেখাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 20, আর এটা 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 24, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে যাচ্ছে, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4 কেটে গেল, তাহলে এক্স সমান 4 হয়ে যাচ্ছে। একে এক্স এর মান 4 বসিয়ে দিলে এক থেকে পাচ্ছি এক্স এর মান 4, 10 মাইনাস 4 হলে 10 মাইনাস 4 6, ওয়াই এর মান 3 হয়ে যাচ্ছে। এক্স সমান 4 হলে ওয়াই সমান 3, এতেও পুট করলে এক্স সমান 4 হলে 3 4 12, ওদিকে গেলে 12 হয়ে যাচ্ছে, হ্যাঁ ওয়াই সমান 3। অতএব ই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 4 3, বি বিন্দু স্থানাঙ্ক কত 0,5, আর ডি বিন্দু স্থানাঙ্ক 0,6, ডি বিন্দু স্থানাঙ্ক 0,6। এবার জেড এর ভ্যালুটা পুট করে যদি নির্ণয় করতে হবে, যে মানটা অবম হবে, এই 3টে পয়েন্ট জেড এ পুট করতে হবে, যে মানটা অবম হবে সেটাই অবম মান। আচ্ছা, জেড এর মানটা কি দেওয়া ছিল 200x প্লাস 500y, অতএব জেড অ্যাট ই, তাহলে 200 ইন্টু 4 প্লাস 500 ইন্টু 3, 800 প্লাস 1500 সমান 2300, এইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যেটা জেড অ্যাট ই হলো জেড অ্যাট বি, জেড অ্যাট বি 200 ইন্টু বি পয়েন্টে 0 প্লাস 500 ইন্টু 5 সমান 0 প্লাস 2500 সমান 2500 হয়ে যাচ্ছে, এখানে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, জেড অ্যাট ডি সমান 200 ইন্টু 0 প্লাস 500 ইন্টু 6 সমান 0 প্লাস 5 6 30 0 0 সমান 3000। তাহলে এখানে জেড কে অবমানের জন্য বলেছে, তার মানে এখানে অবমান হচ্ছে ই তে, ঠিক আছে। তাহলে কোন বিন্দুতে সমাধান আছে, তাহলে মিনিমাম জেড ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2300। হ্যাঁ, তাহলে এখানে এবার অ্যান্সারটা লিখবে যে ই বিন্দুতে জেড এর অবমান আছে,
অবমান, আচ্ছা নির্ণয় অবমান সমান 2300, আর এখানে x সমান হয়ে যাচ্ছে 4 আর y সমান 3। সমাধান বিন্দু যেটা হয়ে যাচ্ছে 4,3, সমাধান বিন্দু যেটা 4,3, তার মানে x সমান 4 y সমান 3 সমাধানটা। আচ্ছা 5 দাগের এর হলো দুটো, 4 দাগের এর, 4 দাগের বি তে যাচ্ছে। বি এর একের, আচ্ছা 1 বিন্দুতে কি বলা আছে, এটা 1 বিন্দুতে x⁴ প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 2 স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। আচ্ছা x⁴ প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 2। আচ্ছা স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কি করছি, অবকলন করছি, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। কি হয়ে যাচ্ছে, এটা 2/3 x⁴ মাইনাস 1 প্লাস 2/3 y⁴ মাইনাস 1 dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বা 2/3 y⁴ এটা হয়ে যাচ্ছে মাইনাস 1/3 dy বাই dx ইজ ইকুয়াল টু 2/3 মাইনাস x⁴ মাইনাস 1/3, 2/3 কেটে গেল, বা dy বাই dx কি হয়ে যাচ্ছে, x⁴ মাইনাস 1/3 বাই y⁴ মাইনাস 1/3, বা dy বাই dx হয়ে যাচ্ছে, এটা উল্টে যাবে, y⁴ বাই x⁴। এবার dy বাই dx অ্যাট 1 পয়েন্টে, তাহলে স্লোপটা এটা হচ্ছে অ্যাট এই পয়েন্টে যেটা বের করছে এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা, ঠিক আছে। আচ্ছা 1 পুট করলে 1⁴ বাই 1⁴, তার মানে 1ই হয়ে যাচ্ছে। আচ্ছা অতএব স্পর্শকের প্রবণতা হয়ে যাচ্ছে স্পর্শকের প্রবণতা সমান 1, আর অভিলম্বের প্রবণতা সমান, তাহলে এই 1 বাই মাইনাস এইটা 1 হয়ে যাবে, তার মানে -1 হয়ে যাচ্ছে। অতএব স্পর্শকের সমীকরণ 1 পয়েন্টে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু প্রবণতা ইন্টু x মাইনাস x1, বা y মাইনাস 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 1, বা যদি আমরা এক্সটাকে এদিকে আনি y মাইনাস x ইজ ইকুয়াল টু -1 প্লাস 1, বা y মাইনাস x ইজ ইকুয়াল টু 0, বা x সমান y হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। স্পর্শকের সমীকরণ হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু y। এবার অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কত হবে, আচ্ছা এইখানটা একটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস, এই যে মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে একটা মাইনাস হবে, এটা একটা মাইনাস হবে, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা -1। অবিলম্বের প্রবণতা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হবে, এটা মাইনাস x প্লাস, ঠিক আছে, মাইনাস এক্সটা এদিকে প্লাস x প্লাস, তাহলে এইটা স্পর্শকের সমীকরণ হয়ে যাচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ হয়ে যাচ্ছে, অতএব অভিলম্বের সমীকরণ তখন হয়ে যাচ্ছে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু অভিলম্বের প্রবণতা 1 ইন্টু x মাইনাস 1, বা y মাইনাস 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 1, এক্সটা দিকে গেলে মাইনাস x প্লাস y ইজ ইকুয়াল টু -1 প্লাস 1, এই দিকে 0 হয়ে যাচ্ছে, মাইনাস x প্লাস y ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ।
তার মানে এটাকে আমরা এই আকারেও লিখতে পারি, বা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটাই হয়ে যাচ্ছে স্পর্শকের অবিলম্বের সমীকরণ, আর এখানে এটা স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, স্পর্শকের অবিলম্ব দুটোরই সমীকরণ এলো। এটা বি এর একের হলো। বি এর দাগের চারটে প্রবলেম থাকে, চারটে প্রবলেম থাকে, দুটো করতে হয়, তো চারটে প্রবলেমই সলভ করবো। এটা 2 এর সেকেন্ডটা। আচ্ছা, এরপর যেটা বলা আছে যে ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই অবকল সমীকরণের অঙ্ক, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 2x dx এর সাধারণ সমাধান নির্ণয় করো। ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই প্লাস ব্র্যাকেটের মধ্যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস 2x dx ইজ ইকুয়াল টু 0, এটা বলা আছে। আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স আকারে যদি আমরা সাজিয়ে নিই, বা ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস ই টু দি পাওয়ার এক্স ডট ওয়াই প্লাস 2x ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ভাগ করে দিই আর 2x ফাংশনটা ওদিকে নিয়ে চলে যাই, হয়ে যাচ্ছে dx প্লাস এইটা y হয়ে যাবে শুধুমাত্র, আর হবে মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস x, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা ই টু দি পাওয়ার এক্স তো হবে, এটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই আছে, ই টু দি পাওয়ার এক্স কি কার সঙ্গে গুণ আকারে আছে, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই আছে, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 2x dx, আর ডান দিকটা এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 2x। ঠিক আছে, আচ্ছা, এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণাঙ্ক, যেটা সমাকল গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কিছু নেই মানে 1 আছে 1 dx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে। এইটা দিয়ে উভয় দিকে গুণ করতে হবে এইটার, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার x dy বাই dx প্লাস y ইন্টু ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস x ইন্টু ই টু দি পাওয়ার x, বা এটা হয়ে যাচ্ছে ddx অফ কি হয়ে যাচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার x। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, মাইনাস 2x থেকে যাচ্ছে। এবার উভয় পক্ষে সমাকলন করে পাচ্ছি কি, এটা হয়ে যাচ্ছে d y ইন্টু ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2x dx প্লাস c, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রেজাল্ট যেটা পেয়ে যাচ্ছে, বা তাহলে y ইন্টু ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, এটা মাইনাস ছিল, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস c, এটা কেটে গেল, বা y ইন্টু ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, বা y ই টু দি পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু c। এটা হচ্ছে নির্ণয় সমাধান। y ই টু দি পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু c এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট দেখো 3 বি এর দাগের 3। বলা আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 হলে এক্স ওয়াই কিউবের সর্বাধিক মান নির্ণয়। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 60 মাইনাস এক্স, পুরো ফাংশনটা আমরা x এ নিয়ে চলে যাচ্ছি, fx ইজ ইকুয়াল টু আকারে লিখবো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেওয়া আছে এটা আমরা এক্স ওয়াই কিউবের সর্বাধিক মান, এটাকে আমরা এক্স ওয়াই কিউব যেটা আছে, আচ্ছা ওয়াই এর কিউব করতে গেলে ফাংশনটা আরো বড় হয়ে যাবে, তার আমরা এটাকে এক্স এ নিয়ে চলে যাই, এটা করে নিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই করে নিচ্ছি, আর দেওয়া আছে আমরা এ আকারে লিখছি এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কিউব, তাই তো। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু এক্স এর মান 60 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই কিউব, বা এ ইজ ইকুয়াল টু 60 ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা আমরা প্রথমে y ইজ ইকুয়াল টু 60 মাইনাস এক্স লিখে আবার কেন ঘুরিয়ে নিলাম, যে
60 মাইনাস ওয়াই করে নিলাম। যদি আমরা ওয়াই এর মানটা বের করতাম 60 মাইনাস এক্স, এই যে এইটা হয়ে যেত 60 মাইনাস এক্স তার হোল কিউব। ওয়াই কিউব যেহেতু ওয়াই এর মানটা পুট করলে 60 মাইনাস এক্স তার হোল কিউব, সেটাকে আবার কিউবের সূত্র ফেলতে হতো, অনেকটা বড় হতো, ক্যালকুলেশন বড় হয়ে যেত। তাই আমরা আবার ঘুরিয়ে নিয়ে এই আকারে নিচ্ছি, ক্যালকুলেশন একটু ছোট হবে। এবার ডি এ বাই ডি ওয়াই, এটা কি হচ্ছে 318 180 ওয়াই স্কোয়ার মাইনাস 4y কিউব, আর ডি স্কোয়ার এ বাই ডি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 180 360 ওয়াই মাইনাস 12y স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এবার চরম বা অবমানের জন্য ডি এ বাই ডি ওয়াই কে 0 করতে হয়, এটাই নিয়ম। চরম বা অবম মানের জন্য ডি এ বাই ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0, বা 180 ওয়াই স্কোয়ার মাইনাস 4y কিউব ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 4y কিউবটা কমন নিচ্ছি, এখান থেকে যেটা করছি 4y স্কোয়ার কমন নিচ্ছি। 4y স্কোয়ার কমন নিলে 90 45, এটা হচ্ছে 45 মাইনাস 45 মাইনাস ওয়াই, তাই তো, ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই সমান 0, ওয়াই সমান 0, অথবা আসছে এটা 45 মাইনাস ওয়াই সমান 0, বা ওয়াই ইজ ইকুয়াল টু 45 হয়ে যাচ্ছে, তাই তো। এইটা আছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু 45। তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0টা তো অগ্রাহ্য, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 45 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এইটা অগ্রাহ্য। তাহলে y is equal to 45 যদি আমরা d square a by dy square at y is equal to 45 কত হয়ে যাচ্ছে, 360 into 45 360 into 45 minus 12 into 45 তার স্কোয়ার। ঠিক আছে, এইটা এটা কত আসবে দেখো, এটা আসছে 36 into 45, 5 6 3 0 হাতে 3 4 6 24 আর 3 27, 3 5 15 5 হাতে 1 3 4 12 রেখে 13, 36 হাতে 3 4 6 24 3 7 3 5 15 হাতে 1 3 4 12 রেখে 13, 0 7 5 12 2 হাতে 1 3 2 5 রেখে 6 1, 16200 16200 মাইনাস 45 এর স্কোয়ার, 45 into 45, 5 5 25 5 হাতে 2 4 5 20 2 22, 4 5 20 0 হাতে 2 4 4 16 2 18, 5 2 8 2 10 0 হাতে 1 1 হাতে 2 2025, এর সঙ্গে আবার 12 গুণ, হ্যাঁ, 5 2 10 0 হাতে 1 2 2 4 5 2 0 0 2 2 4 4050 ইন্টু 2025, 0 5 5 10 0 হাতে 1 2 আর 3 4 2 24300 24300, বিয়োগ করলে কত হচ্ছে 0 0 2 করে 3 1 3 8, এটা বড় মাইনাস, এটা লেস দ্যান 0। অতএব তাহলে যেহেতু লেস দ্যান 0, y is equal to 45 এ এর চরম মান আছে, চরম মান আছে। সেই চরম মানটা কত এবার ওতে পুট করে দিলেই হচ্ছে, হ্যাঁ, যেহেতু লেস দ্যান 0 হয়েছে, চরম মান আছে, তাহলে x এর মানটা কত, y এর মানটা কত বের করে নিন। অতএব এইটাতে পুট করলেও হবে, তাহলে অতএব a is equal to কত হয়ে যাচ্ছে, এর চরম মান সমান 60 minus 45 into 45 এর কিউব, 45 তার কিউব সমান, এটা যাচ্ছে 15 ইন্টু 45 এর স্কোয়ার করলে এখানে হয়ে যাচ্ছিল 2025 ইন্টু 2025 ইন্টু 45, এটা অনেকটা বড় গুণ হবে। ঠিক আছে, এটা গুণ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে চরম মান। ঠিক আছে, কি বলেছে এখানে, কোশ্চেনটা কি ছিল, তাহলে এই চরম মানটা হয়ে যাবে সিম্পলিফাই করে 133,1366875, চরম মান 1366875, এটাই হয়ে যাচ্ছে চরম মান 1366875।
নেক্সট দেখো, এটা 3 হলো বিয়ের 4 অঙ্কে যাচ্ছে। লিমিটের অঙ্ক দিয়েছে দেখো 4টা 1 3, তাহলে অ্যান্সার হলো 1366875, এটাই চরম মান। মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলের অঙ্ক। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ যেটা দিয়েছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/√n² - 1, 1/√n² - 1 প্লাস 2/√n² - 2, তাই তো? 1/√n² - 2, আচ্ছা 1 স্কোয়ার আছে, 2 স্কোয়ার আছে, এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস প্লাস, এবার কি আছে, এটা 1/√, এটা 1ই হবে, 1/√n² - n-1 তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এটা কি করতে দিয়েছে, এখানে বলে দিয়েছে মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা একটা এক্সট্রা পদ নেব। ঠিক আছে, এই যে এখানে কিছু নেই মানে এখানে 0+ এইটা আছে, কিছু নেই মানে 0+ আছে, ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ। তাহলে আমরা যদি এখানে 1/n একটা পদ নিয়ে নিচ্ছি, 1/n মানে 0 হয়ে যাচ্ছে, 0+, তাহলে 1/n মানে 0 হয়ে যাচ্ছে, এই পদটা আমরা এক্সট্রা নিলাম। ঠিক আছে, এটা যেমন তেমন লিখে দিচ্ছি, n² - 1² প্লাস n² - 2² প্লাস ডট 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 প্লাস 1/√n² - n-1 তার স্কোয়ার। হঠাৎ কোথা থেকে 1/n এলো, তার মানে 0+ এইটা, এবার 0 মানটা এতে যদি লিমিট অ্যাপ্লাই করা হয় 1/n মানে এটা 0 হয়ে যাচ্ছে, সেই হিসেবে আমরা 1/nটা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আমরা একটু ভেঙে লিখবো, এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/√n² - 0² প্লাস 1/√n² - 1², 1/√n² - 2² প্লাস 1/√n² - n-1 তার স্কোয়ার, এইটা। ঠিক আছে, আচ্ছা এবার n দিয়ে ওপর নিচ গুণ করছি, কি চলে আসছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এখানে 1/n, তাহলে প্রত্যেকটা পদের ওপরেও n দিয়ে গুণ হবে। ওপরে গুণ হচ্ছে মানে কি, এটা হরে গুণটা কমন নিয়েছি, লবে গুণ মানে প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, যেহেতু ব্র্যাকেটে আছে, n/√n² - 0² প্লাস n/√n² - 1² প্লাস n/√n² - 2² প্লাস ডট 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 প্লাস n/√n² - n-1 তার স্কোয়ার। এই nটাকে যদি আমরা নিচে আনি তাহলে সেটা n হয়ে যাবে। এবার যদি রুটের মধ্যে ঢোকাই, √n মানে সেটা n² আকারে রুটের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/n, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√n, তাহলে n² দিয়ে ভাগ হলে এটা 1 মাইনাস এই যে 0/n তার স্কোয়ার, এইটা হয়ে যাবে 1/√n 1 মাইনাস 1/n তার স্কোয়ার প্লাস
1/√1 minus 2/n তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/√1 minus n-1/n তার স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে এবার যদি আমরা সামেশনের আকারে লিখি, কি হয়ে যাচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n is equal to limit n tends to infinity 1/n। এবার সামেশন 0 থেকে শুরু করলে r is equal to 0 থেকে শুরু করলে হয়ে যায় n-1 পর্যন্ত, আর 1 থেকে শুরু করলে হয় n পর্যন্ত। এটা আমরা আগেই যখন নির্দিষ্ট সমাকলের চ্যাপ্টারের ক্যালকুলেশন করেছি, বা ওই চ্যাপ্টারের আমাদের ছায়ার বইটা যখন পুরোটা সলভ করেছি, ওখানে থিওরেমে আলোচনা করেছিলাম যে r is equal to 0 থেকে হলে n-1 আর r is equal to 1 থেকে হলে n এ। আচ্ছা, তোমাদের নির্দিষ্ট সমাকলের বা ক্লাস 12 এর ম্যাথমেটিক্সের বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে আছে, চ্যাপ্টারের সমস্ত সলিউশন করে দেওয়া আছে। যে কোনো অঙ্কের প্রবলেম হলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা রুটের মধ্যে কি হয়ে যাবে, 1/√1 মাইনাস এইটা হয়ে যাবে r/n তার স্কোয়ার। r is equal to 0 হলে এই পদটা পাচ্ছি, এই যে সামেশন আছে, প্লাস 1 হলে এই পদটা, আর এর মান 2 হলে এই পদটা, এইভাবে ক্রমাগত চলতে চলতে n-1 লাস্ট পদ এই পদটা, ঠিক আছে, প্লাস আকারে is equal to কি হয়ে যাচ্ছে, 0 to 1 is equal to integration 0 to 1/√1 minus এটা x স্কয়ার হবে dx r/n টা, তাই তো। এখানে আরেকটা লাইন লিখতে পারো যে লিমিট h টেন্ডস টু 0, আরেকটা লাইন লেখা যায় লিমিট h নিয়ে চলে যাচ্ছে, h টেন্ডস টু 0 h summation of r is equal to 0 to n-1 1/√1 minus rh তার স্কোয়ার। rh এর মানটাই rh is equal to x, ঠিক আছে, rh is equal to x হয়ে যাবে, rh এর জায়গায় is equal to ইন্টিগ্রেশন এইটা 0 to 1, ঠিক আছে, 0 to 1 এটা হয়ে যাচ্ছে 0 to 1/√1 minus x square dx is equal to, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, sin ইনভার্স x এর ফর্মুলা, এটা sin ইনভার্স x 0 to 1, তাহলে এটা হয়ে যাচ্ছে sin ইনভার্স 1 minus sin ইনভার্স 0, ঠিক আছে। sin কতর মান 1, তাহলে এটা হয়ে যাচ্ছে is equal to sin inverse sin pi/2 minus sin inverse sin 0, তাহলে হয়ে যাচ্ছে pi/2 minus 0 সমান pi/2 অ্যান্সার চলে আসছে, দেখো pi/2 অ্যান্সার, ঠিক আছে। এখানে দেখো 4 দাগের বি এর 4টে প্রবলেম ছিল, 4টে প্রবলেম সলভ হলো। আচ্ছা, সি এর একটা বলা আছে মূলবিন্দু থেকে 2x - 3y প্লাস 4z = 6 এর উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি আছে, এটা প্লেনের সমীকরণ, সমতলের অঙ্ক, 2x - 3y প্লাস 4z = 6, এটা প্লেনের সমীকরণ আছে। আচ্ছা, এটাকে আমরা যেটা প্রকাশ করব এখানে অভিলম্বের আকারে প্রকাশ করব, ঠিক আছে। অভিলম্বের আকারে প্রকাশ করলে এটা সমীকরণটা হয়ে যাচ্ছে, এটা 6 দেওয়া আছে, তো ডান দিকটা যদি আমরা 2x - 3y প্লাস 4z = 6, এটা ইকুয়েশনটা কিরকম হয়, যদি এরকম হয় lx প্লাস my প্লাস nz = p, তাহলে এর আকারটা কিরকম হয়, অভিলম্ব আকারটা এখানে হয়ে যায় যে এই যে প্রত্যেকটা মানকে এই যে √l² + m² + n², lx বাই √l² + m² + n², এই যে এরকম হচ্ছে lx, এর ক্ষেত্র তাই, এর ক্ষেত্র তাই, এর ক্ষেত্র তাই, প্রত্যেকটাকে এটা দিয়ে ভাগ করা হবে, ঠিক আছে, এই আকারে প্রকাশ করা হবে, সেটা অভিলম্ব আকারে প্রকাশ। হ্যাঁ, আচ্ছা, এবার
তাহলে এখানে কত দিয়ে ভাগ করবো আমরা? এখানে প্রত্যেকটা পদকে অভিলম্ব আকারে প্রকাশ করার জন্য এখানে যেমন ছিল প্লাস এম বাই √L স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন বাই √L স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু পি বাই। সিমিলারলি একই রকম হবে, সেই আকারে প্রকাশ করলে এখানে হয়ে যাচ্ছে 2 বাই √2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 3 বাই এদিকটা হচ্ছে √2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 বাই 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 বাই √2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে বা 2 বাই, এটা দেখো চলে আসছে 4 প্লাস 9 প্লাস 16x প্লাস মাইনাস 4 প্লাস 9 প্লাস 16y প্লাস এটা জেড হয়ে যাবে এখানে একটা 4 বাই √4 প্লাস 9 প্লাস 16z ইজ ইকুয়াল টু 6 বাই √4 প্লাস 9 প্লাস 16। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 বাই 16 4 20 √29 x মাইনাস 3 √29y প্লাস 4 বাই √29 z ইজ ইকুয়াল টু 6 বাই √29 অভিলম্ব আকারে প্রকাশ হলো। ঠিক আছে, এইটা। হ্যাঁ, তাহলে এইখানে যে অভিলম্ব আকারে প্রকাশ হচ্ছে প্লেনের উপর লম্ব এ করলে সেটা তার লম্বের স্থানাঙ্ক কি হয়ে যায়, যে এই এলপি এখানে লম্বের স্থানাঙ্ক হয়ে যায় এলপি এমপি এনপি। ঠিক আছে, এইটা। তাহলে এইটাকে সেই আকারে প্রকাশ করেছে। এবার ওইটার সঙ্গে যদি তুলনা করে নিই যে লম্বের স্থানাঙ্ক কি হচ্ছে, অতএব লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, অতএব লম্বের পাদবিন্দুর একদম সহজ অঙ্ক এবং ছোট স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 2 বাই √29 মাইনাস 3 বাই √29 4 বাই √29। এটাই হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, দেখো ইকুয়েশনটা দেওয়া ছিল টু এক্স মাইনাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, 2 বাই √29 মাইনাস 3 বাই √29 প্লাস 4 বাই √29। ঠিক আছে, নেক্সট দেখো সি এর দুয়েরটা বা লাস্ট অঙ্ক এই পেজে 2023 সালের ম্যাথের কোশ্চেন সেটের লাস্ট অঙ্ক। এবার এখানে দিয়েছে যে অঙ্কটা আছে যে এ পয়েন্ট দেওয়া আছে 3 4 1, বি পয়েন্ট আছে 5 1 6, বিন্দুগামী সরলরেখা এক্স ওয়াই তলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স ওয়াই তলকে যে বিন্দুতে ছেদ করে। এ বিন্দুর স্থানাঙ্ক 3 4 1, এ বিন্দুর স্থানাঙ্ক 3 4 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক 3 4 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 5 1 6 5 1 6। ঠিক আছে, আমরা এখানে ধরে নিচ্ছি বলছে এক্স ওয়াই তলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। আচ্ছা, আমরা মনে করি যে এই বিন্দু দুটি m:1 অনুপাতে যে এক্স ওয়াই তলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা এই বিন্দুগামী যে রেখা তার উপর m:n অনুপাতে কাট করছে। ঠিক আছে, ধরি সরলরেখাটি মানে এই বিন্দুগামী রেখাটি সরলরেখাটি m:n অনুপাতে ছেদ করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? ছেদ বিন্দু স্থানাঙ্ক
এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, তাই তো 5m প্লাস 3n বাই m প্লাস n, m প্লাস 4n বাই m প্লাস n, 6m প্লাস n বাই m প্লাস n, এইটা ঠিক আছে। এবার এক্স ওয়াই সমতলকে ছেদ করলে জেড স্থানাঙ্ক 0 হয়। যেহেতু এক্স ওয়াই সমতলকে ছেদ করছে, তাহলে 6m প্লাস n বাই m প্লাস n সমান 0, কোনাকুনি গুণ করলে 0 হচ্ছে, তাহলে 6m প্লাস n সমান 0, ঠিক আছে। বা m বাই n কত হয়ে যাচ্ছে, অনুপাতটা বা m ইজ ইকুয়াল টু নিয়ে নিচ্ছে, যে m ইজ ইকুয়াল টু -1/6n হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে, এখান থেকে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। কি চেয়েছে এক্স্যাক্টলি, আচ্ছা যে বিন্দু স্থানাঙ্কই চেয়েছে, অতএব নির্ণয় বিন্দু স্থানাঙ্ক, অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত সহজভাবে হয়ে যাচ্ছে। দেখো এম এর মানটা শুধু এখানে পুট করে দিচ্ছি, এম এর মান পুট করে দিলে -5/6n প্লাস 3n বাই মাইনাস এটা হয়ে যাচ্ছে n/6 প্লাস n মাইনাস n/6 প্লাস 4n বাই মাইনাস n/6 প্লাস n কমা, আচ্ছা এইখানে পুট করলে 6 কেটে যাবে, -n প্লাস n বাই মাইনাস n/6 প্লাস n, এটা কেটে 0 হয়ে যাচ্ছে, উপরে -n প্লাস n কেটে গেল 0, 0 বাই যে কোনো নাম্বার মানে 0 হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক্যালি এখানে পুট করলে এই যে 0 করেছি আমরা, ঠিক আছে, সমান এটা 6 লসাগু, ওপর নিচ দুটোই 6 লসাগু হচ্ছে, লসাগু 6 6 কেটে যাচ্ছে, 3 6 18, 18 এটা হয়ে যাচ্ছে এইরকম, আমরা লসাগুটা করেই দেখাচ্ছি, এখানে 6, আচ্ছা -5n প্লাস 18n বাই এখানে 6 -n প্লাস 6n কমা এটা 0, ঠিক আছে। এখানে 6 লসাগু -n প্লাস 6n, এখানে 6 লসাগু -n প্লাস 4 6 24n, তাহলে হয়ে যাচ্ছে এটা 6 6 কেটে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 5n, আর ওপর হয়ে যাচ্ছে 18 থেকে 5 বিয়োগ করলে 13n কমা এখানেও 5n, 23n, 24n -n কমা 0, ঠিক আছে। আচ্ছা ওপর নিচে nn কেটে দিলে এখানে হয়ে যাচ্ছে 13/5, nn কেটে গেলে এক্সাক্ট অ্যান্সার যেটা এসে যাচ্ছে 13/5 কমা 23/5 কমা 0, এটা অ্যান্সার চলে আসছে 13/5 কমা 23/5 কমা 0, এটাই হচ্ছে নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। দেখো এর সাথে সাথেই 2023 সালের ম্যাথের কোশ্চেন সেট যা ছিল সম্পূর্ণ সমাধান হয়ে গেল, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোন একটা সালের এইচএস ম্যাথামেটিক্সের প্রত্যেকটা সালের সলিউশন করছি, তো অন্য কোন একটা সালের সলিউশন সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।